সকালে যখন হাতে একদম সময় কম থাকবে, ঝটপট মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই আইটেমটা, যেটা তৈরি না করলে বুঝতেও পারবে না এটা কতটা মজার হয়। ছোট থেকে বড়টা সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি 4 পিস ব্রেডের স্লাইস নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটাকে এইভাবে কেটে নিচ্ছি। ঝটপট খুবই মজার এই নাস্তাটা কিন্তু সকাল কিংবা বিকালেও তৈরি করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চারপাশে ব্রাউন অংশটাকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি, আর এই ব্রাউন অংশগুলো কিন্তু ফেলে না দিয়ে এটাকে ব্রেড ক্রাম করে নিতে পারেন খুব সহজেই। কাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। খুবই সামান্য পরিমাণ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। একটি কাঁটা চামচের সাহায্যে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা মিশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি আগে থেকে জাল করে রাখা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গিয়েছে দুধ আর ডিমের এই মিশ্রণটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, এতে করে এটা অনেক বেশি স্মুথ হবে। দুধ ডিমের মিশ্রণটাকে এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এরপর একটি মিক্সিং বলে আমি পাউরুটিগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর দুধ ডিমের যে মিশ্রণটা আছে সেটাকে উপর থেকে ঠিক এইভাবে আমি দিয়ে দিব। একটি কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে এগুলোকে সোক করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু একটা একটা স্লাইস করেও সোক করে নিতে পারেন। আমি দুইটা ব্রেড উপর থেকে উঠিয়ে নিয়ে আবারও এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে আবারও 2টা ব্রেড স্লাইস সেট করে দিলাম। এই আইটেমটা কিন্তু ব্রেডগুলোকে একটা একটা করে করা যায়, তবে এইভাবে যদি ভালো করে ভেজে নিয়ে করতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়। আর এটার ভাজার প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চুলায় প্যানে আমি বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, তবে বাটারটা দিলে এর টেস্টটা অনেক বেশি মজার হয়। এরপর খুব সাবধানে ব্রেডগুলোকে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নিতে হবে। একটা পাশ যখন হয়ে যাবে এরপর এটাকে খুব সাবধানে আমি এভাবে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি আরেকটু বাটার এখানে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এখন আবারও এটাকে উল্টে দিচ্ছি। আর এই প্রসেস ফলো করে যদি আপনারা এটাকে ভালো করে ভেজে নিতে পারেন, এর ভিতরে কিন্তু কোনোভাবেই কাঁচা থাকবে না। আর ভাজাটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে। চার পাঁচটা আমি খুব ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন 2 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিচ্ছি। এরপর 2টা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে আমি 4-5টাকে ভেজে নিচ্ছি। ব্যাস, এটা কিন্তু প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার ফ্রেঞ্চ টোস্ট। আপনারা এই প্রসেসে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়। এরপর উপর থেকে আমি কিছুটা মধু দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।